প্রিয় দর্শক, আসলে 90 শতকের আগে যারা বসত করেছেন পৃথিবীতে তারা অবশ্যই জানবেন যে এই মদন কটকটে আসলে এখন কিন্তু 2025 সালে দেখাই যায় না। সেই 2090 শতকের পর থেকে তো হারিয়েই গিয়েছে এই মদনখানা। আসলে এই মদন এখনও ঐতিহ্যবাহী হিসাবে বিক্রি করতেছে। আর কীভাবে আসলে কোথা থেকে এইগুলো আবার আমদানি হলো এই 90 শতকের জিনিস 2025 সালে, সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আসলে আপনার বয়স কত সালে জন্ম? আমার বয়স ভাই এখন কত সালের জন্ম আমাদের খেয়াল নাই, তবে বয়স মনে করেন 34-35 এরকম হবে। 34 তার মানে আপনি 85-86 এরকম হবে। কিন্তু আসলে এই 90 শতকের যে এই মদন কটকটি আসলে এই যুগে তো দেখাই যায় না, কিন্তু হঠাৎ আপনার সম্মুখে পাইলাম যে এটা আসলে কতদিন ধরে বিক্রি করেন? এটা মনে করেন যে 2 বছর বিক্রি করছি। 2 বছর? হ্যাঁ। তাহলে এই জিনিসটা আসলে দেশ থেকে হারিয়ে গেছিল, আবার কিভাবে আপনি আমদানি করলেন? এই আমদানি মনে করেন যে বহুত জায়গায় খোঁজ খবর করে আচ্ছা, তারপরে এই জিনিসটা আমি নিয়ে আইছি। তো এটা এখন কি চেনি দিনা গুড় দিবা না? এটা চিনি গুড় দিয়ে। গুড় দিয়ে? আগে তো গুড়ের তাই ছিল। তাহলে এটা এখন কত করে সব বিক্রি করতেছেন? 50 টাকা সহ। 50 টাকা সহ। প্রিয় দর্শক, আসলে আমরা খেয়ে দেখবো এবং আপনাদেরকেও আসলে খাওয়ার কথা বলবো। কেননা আগে আমরা যখন শহরে আসতাম, পাবনা শহরে আজকে আসার পূর্বর আসলে রূপকথা গলিতে আমি দেখলাম যে হ্যাঁ ভাই সত্যি হাসতি ধুর বাবু, হ্যাঁ ভাই করছি মানে 90 শতকের জিনিস না। হ্যাঁ বাবু, তুমি অ্যাকশন নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, যারা আসলে এই রূপকথা গলিতে আসবেন তারা অবশ্যই ভাই এখানে কেন প্রতিদিন থাকবেন? হ্যাঁ, আমি প্রতিদিন বসে। যারা 90 শতকের জিনিস আসলে খাইতে চাচ্ছেন মদন কটকটি, সেটা আপনাদের খাওয়ার জন্য অবশ্যই আমি বলবো আপনারা আসবেন এখানে। অবশ্য গাড়ি এখানে বিরক্ত হচ্ছে, তো অবশ্যই আপনারা আসবেন। যেই ভাই কীরকম বলি গেছে নাকি? না বলে না, এটা বাতাস লাগলে এরকম হালকা একটু হয়। ও, বাতাস লাগলে হালকাই হয় না? হ্যাঁ, দেখেন আমি খাওয়া দিচ্ছি। হ্যাঁ দেখি, সে আগের মতো মট কটকটি আছে না? আসলেও আগের মতোই স্বাদ আছে, কিন্তু হারিয়ে গেছিলো জিনিসটা। আচ্ছা, আমাকে 100 দেন, 100 দেবেন। এই যে এইটা দেন। আচ্ছা, এই ভাই কিছু দেন তো, দেন যান, খান। খুশি হয়েছেন? খান আপনি দে। হ্যাঁ ঠিক আছে, যান। চুল করেছে নাকি?